দুর্বার ৭ কলেজের আন্দোলন, মন্ত্রণালয়ের আশ্বাসে কর্মসূচি স্থগিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা আবারও রাজপথে। শিক্ষাজোট, রুটিন জটিলতা ও ফলাফল বিলম্ব সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়া শিক্ষার্থীদের দাবি আদায় এবার মাঠে নামে দুর্বার ৭ কলেজ সমন্বয় কেন্দ্র। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবি ছিল সময়মতো ফল প্রকাশ, পরীক্ষার নির্দিষ্ট বাস্তবসম্মত রুটিন, একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন এবং দীর্ঘসূত্রিতার অবসান। এই দাবিগুলো সামনে রেখে দুর্বার ৭ কলেজ সমন্বয় কেন্দ্র বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সাড়া মেলেনি দীর্ঘদিন। আমরা চাই আমাদের শিক্ষাজীবন নিয়ে আর খেলা না হোক। সময়মতো ফল না পেলে বিসিএস চাকরির মতো গুরুত্বপূর্ণ সুযোগগুলো হারিয়ে ফেলছি আমরা। দীর্ঘ কর্মসূচির পর অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয় যে সকল দাবি দ্রুত বাস্তবায়নের দিকে পদক্ষেপ নেওয়া হবে। ৭ কলেজের জন্য পৃথক একাডেমিক ক্যালেন্ডার চালু করা হবে। পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট সময় নির্ধারণ করা হবে। এরপরই দুর্বার ৭ কলেজ সমন্বয় কেন্দ্র থেকে এক বিবৃতিতে জানায়, আপাতত তারা কর্মসূচি স্থগিত রাখছে, তবে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। শিক্ষার্থীরা ফিরে গেছে ক্লাসে, কিন্তু মন রয়ে গেছে একটাই প্রশ্ন, আর কতকাল এমন দুর্বিষহ শিক্ষাজীবন চলবে ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য? এখন সময় কার্যকর পদক্ষেপের, না হলে আবারও রাজপথে গর্জে উঠবে এমনই হুঁশিয়ারি শিক্ষার্থীদের।